আলাইকুম। আমি আমার রান্নার চ্যানেলে নাহিদস কিচেনে অনেক দিন পর আজকে আবার আসলাম। যে কোনো কারণেই হোক আমার চ্যানেলটা বন্ধ হয়েছিল, মানে ইন্টারেস্ট পাচ্ছিলাম না। যেটা হয়েছে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমার মেয়ে আ আ দেশের বাইরে এসেছে ইউনিভার্সিটিতে পড়তে। আমি এসেছি ওকে জাস্ট একটু গুছিয়ে-টুছিয়ে দিয়ে ওর সাথে কিছুদিন থেকে চলে যাবো এরকম। ওর 2nd সেমেস্টার শুরু হলো। যেটা হয়েছে, আমাকে যেটা বলছে যে, যারা রান্না খুব ভালো জানেন, যারা সবসময় রান্না পারেন, যারা প্রো যাদেরকে রান্নায় বলা হয়, তাদের জন্য রান্নার চ্যানেলে ভুরি, ভুরি অসংখ্য রান্না আছে। এটা দিয়ে এটা করবে, এটা দিয়ে ওটা করবে, বসিয়ে দিবে হয়ে যাবে। কিন্তু আমরা যারা স্টুডেন্ট বা যারা নতুন সংসার শুরু করেছে, বা একটা মেয়ে বা একটা ছেলে, এখন ছেলেরাও তো রান্না করছে যারা একা থাকে। সবার কিন্তু শুরুতেই বিরিয়ানি বা সিঙ্গারা, সমোসা এগুলোর দরকার নেই। তাদের দরকার তারা ভাতটা কিভাবে রান্না করবে, ডালটা কিভাবে রান্না করবে, সিম্পল একটা আলু ভর্তা করতে গেলে কিভাবে করবে। আমার মেয়ে বারবার খালি বলছে, "মামুনি প্লিজ তোমার চ্যানেলে আমার জন্য কিছু করো। আমি যাতে শিখতে পারি। যদি তোমার চ্যানেল না থাকতো আমি অন্য কোথাও সার্চ দিতাম। যেহেতু তোমার একটা চ্যানেল আছে, তোমারটাতে সার্চ দিলে যাতে আমি পেয়ে যাই, তাহলে আমার জন্য খুব হেল্প হয়। প্লাস আমার মতো যারা আছে তাদেরও হেল্প হবে। তুমি প্লিজ শুরু করো।" তা আমার মেয়ে যেটা বলল, ওর জন্য ডাল, ভাত, দুধ চা, লেবু চা, আলু ভর্তা, এই সিম্পল জিনিসগুলো দেখাতে হবে। যেগুলা কিনা একটা ছেলে বা একটা মেয়ে অফিস থেকে এসে, ক্লাস থেকে এসে, বা একা বসে আছে, বা হঠাৎ করে কোনো একটা ফ্রেন্ড চলে আসলো, চাইলেই করে খেতে পারে সেইগুলো। রোস্ট, পোলাও, এই ভুনা মাংস, কালা ভুনা, চটপটি, এগুলো তো থাকবেই। এগুলা ভুরি, ভুরি অনেক, অনেক, অনেক চ্যানেলে আছে। সো আমার মেয়ে চাচ্ছিল আমার চ্যানেলে ওর জন্য আমি কিছু করে রাখি। আমার এই রান্নাগুলো, আমার কিছু এই একটা সিরিজ, কিছু রান্না থাকবে যেটা কিনা শুধুমাত্র যারা একেবারে নতুন শুরু করেছে তাদের জন্য। বাকিরা দেখলে হয়তো হাসবে যে ভাত, ডাল, লেবু চা, দুধ চা, এইগুলা কি কেউ চ্যানেলে, মানে এগুলো কেউ টাইম নষ্ট করার জন্য দেখে কিনা। কিন্তু যার প্রয়োজন হয় সে জানে যে একটা ভাত বা ১ কাপ লেবু চাও রকেট সায়েন্স, যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন। আর তাই আমার মেয়ের কথা চিন্তা করে, এবং আমার মেয়ের মতো যারা আছে, অসংখ্য মেয়েরা আছে, অসংখ্য ছেলেরা আছে, স্টুডেন্টরা আছে, নতুন বিয়ে হয়েছে তারা আছেন। তাদের জন্য আমার এই সিরিজটা, এই রান্নাগুলো থাকবে। আ বাকিরা সবাই হাসবে ভাত-টাত রান্না এগুলো দেখে। কিন্তু যাদের দরকার হবে তারা নিশ্চয়ই আমাকে অবশ্যই থ্যাংকস দিবে। সো আমি দেখাবো আমার এই সিরিজে অনেক এরকম সিম্পল, সিম্পল মজার চা, ভাত, ডাল এগুলো। আশা করছি যারা উপকৃত হবার তারা উপকৃত হবেন। আমি আমার আজকের ১ম যেটা এই সিরিজের, সেটা হচ্ছে ভাত, সাদা ভাত। আমি দেখাবো রাইস কুকারে এবং চুলাতে। ২ ভাবেই দেখাবো। যার রাইস কুকার আছে সে রাইস কুকারে রান্নবে, যার রাইস কুকার নেই সে চুলাতে রান্না করবে। সবার জন্যই একইভাবেই দেখিয়ে দিচ্ছি। ৩ রকমের চাল দিয়ে ২ ভাবে দেখাবো। চুলাতে রান্না করে একবারই দেখাবো। আর রাইস কুকারে ৩ রকমের চাল ৩ বারে রান্না করে দেখাবো। আ একবার দেখে গেলে আপনারা বুঝে যাবেন, বা আমার মেয়েরা বা স্টুডেন্টরা বুঝে যাবে কিভাবে ভাতটা করতে হবে। ২য় বার মনে হয় না আর দেখার প্রয়োজন হবে। আশা করছি সবাই উপকৃত হবে। ধন্যবাদ। আমি ৩ রকম রাইস দিয়ে, ৩ টাইপের রাইস দিয়ে ভাত রান্না করে দেখাবো। কারণ একেকজন আমরা একেক রকম ভাত খেতে পছন্দ করি। এটা হচ্ছে থাই জেসমিন রাইস। থাই জেসমিন রাইস নামেই যে সব জায়গায় পাওয়া যাবে তা না। জেসমিন রাইস হিসেবে পাওয়া যায় আরকি। এখন সেটা যেই এক্সট্রা আরেকটা নাম যেটাই থাকুক। জেসমিন রাইসটা একটু ফ্লেভারড হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে অন্যান্য যেগুলা এশিয়ান কান্ট্রি, সেসব জায়গায় এই রাইসটা মানুষ খুব খায়। আর এটা যেটা হচ্ছে এখানে যেটা খুব কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে লং রাইস এরা বলে, এক্সট্রা লং এনরিচড রাইস। এটা বাসমতি ঠিক না, বাসমতির মতোই একটু একটু আঠালো হয়, বাট নর্মাল ভাতের মতো হয়। আর এটা হচ্ছে বাসমতি রাইস। তো আমি সব রকম রাইস দিয়ে দেখাবো, 3টা রাইস দিয়ে যে। আর রাইস কুকারে দেখাবো, চুলাতেও রান্না করে দেখাবো যে কোনটাতে রান্না করলে কীরকম রেজাল্ট হয়। আচ্ছা, ভাত রান্না তো শুরু করবো আমরা। ভাত রান্না করতে আমাদের যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ফার্স্টে রাইস কুকারেই নর্মালি আমরা করি, এখানে রাইস কুকার আছে একটা। আর এটা লাগবে জাস্ট চালটাকে ধোয়ার জন্য, তোমাদের চালগুলো পড়ে না যায়
সেই জন্য এটাতে একটু সেফলি ধোয়া যাবে। সেজন্য যদি এটা এরকম না থাকে কোনো অসুবিধা নেই। আর রাইসের বলে বা একটা ডিপ বলে, যেমন একটা টাইপের বোল আছে একটু ডিপ বোল, এই যে এই টাইপের ডিপ বোল, এটাতেও ধোয়া যাবে। যাদের এই টাইপের একটা পাতিল থাকবে সেটা খুব সুবিধা, পাস্তা পাতিল বলে, এটা খুব সুবিধা হবে যে এটা এইভাবে লক করে দিলে এখান দিয়ে পানিটা ড্রেন আউট করে ফেলা যাবে, আর খুলতে হবে না বা অন্য কোথাও ঢালতে হবে না পানিটা রিমুভ করার জন্য। আর যাদের এটা থাকবে না তাদের জন্য এই স্ট্রেন, কারণ ভাতের পানিটা ফেলে দেওয়া একটা ঝামেলা, এত লম্বা সময় ধরে রাখাও ঝামেলা, কোথাও রাখতে গেলেও প্রবলেম। আমরা ফার্স্টে জেসমিন রাইস দিয়ে শুরু করব। আমরা রাইস কুকারের যে কাপটা দেওয়া আছে মেজারমেন্টের, সেই কাপটা দিয়ে আর চালটা নিলে আমাদের জন্য সুবিধা হবে। বা যদি মনে করো যে এই কাপ ইউজ করবে না, অন্য কোনো কাপ, তাহলে যেটা করতে হবে, যেই কাপে চাল নেবে সেই কাপেই পানি মাপতে হবে, তাহলে পারফেক্ট হবে। আর না হলে একটু কম বেশি হয়ে যাবে, ঠিক আছে? সো এটা যে রাইস কুকারের কাপটা, এটা দিয়ে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি, যেটা আমি রাইস কুকারে রান্না করব, রাইস কুকারের পটেই ধুয়ে নিব। হ্যাঁ, আর যেটা আমি হাঁড়িতে রান্না করে দেখাবো চুলাতে, সেটার চালটা আমি এটাতে ধুয়ে নিব। চাল অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক যে স্টার্চটা থাকে, সাদা সাদা এই যে স্টার্চের মতো বের হচ্ছে, এটা ধুয়ে ফেলে দিলে ভাতটা সুন্দর ঝরঝরা হবে। আর চাল যখন প্রসেসিং হয় তখন হচ্ছে গোডাউনে থাকে, প্যাকেজিং হয়, অনেক ডাস্ট থাকতে পারে, ময়লা থাকতে পারে। ধানগুলো যখন ফিল্ডে থাকে তখন কিন্তু অনেক রকমের মানে কীটনাশক দেওয়া হয়, তাই না, যাতে চালগুলো ভালো থাকে, পোকা না ধরে। সেই জন্য ভাত রান্না করার আগে চাল সবসময় খুব ভালো করে ধুয়ে নিতে হবে, অ্যাটলিস্ট 3 টাইমস যদি ধুয়ে নাও। এই যে সাদা সাদা স্টার্চগুলো চলে যাচ্ছে, কারণ রাইস কুকারে রান্না করলে তো আরও ভালো করে ধুতে হবে, কারণ চুলায় রান্না করলে কিন্তু ভাতের পানিটা আমরা ফেলে দিচ্ছি, কিন্তু রাইস কুকারে রান্না করলে কি হচ্ছে, পুরো পানিটা কিন্তু শুকিয়ে ভাতের মধ্যে চলে যাচ্ছে, আমরা পানিটা ফেলছি না। সো এখানে চালটাকে আরও ক্লিন থাকতে হবে। চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি পানিটা নিয়ে নিচ্ছি। পানি কতটুকু নিব ভালো করে দেখে নাও, তাহলে সুবিধা হবে। আমরা এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে জেসমিন রাইসের জন্য কাপটা একটু ধুয়ে নিই। এক কাপ পানি দিয়ে আর হাফ কাপ, ঠিক আছে? এখানে কিন্তু আমরা 2 কাপ পানি দিব না, একদম হাফ কাপ পানি দিব। এই যে এখানে হাফ কাপের আরও দেওয়া আছে এখানে। আমরা রাইস কুকারে বসিয়ে দিচ্ছি ভাতটাকে। রাইস কুকারের সুবিধা হচ্ছে, তুমি যদি এফোর্ড করতে পারো একটা রাইস কুকার কিনে নিতে পারো, সেটার একটাই সুবিধা যে ক্লাসে যাচ্ছ বা বাইরে কাজে যাচ্ছ, রাইস কুকারে চালটা দিয়ে বসিয়ে দিয়ে সুইচটা অন করে এই যে হোয়াইট রাইসে দিয়ে দিলাম, ব্যাস ভাতটা হয়ে থাকবে অটোমেটিক্যালি। অন ছিল সেটা ইয়েতে চলে আসবে, পজে চলে আসবে, রান্না হয়ে গেল, সব হয়ে গেল। তুমি যখনই বাসায় আসো রান্না করা ভাতটা পাবে, এবং যেটা সুবিধা যে পুড়ে যাবে না। একইভাবে ওয়াশ করে নিব। দেখো এই টাইপের বোলগুলো যেটা হয় যে যারা নতুন রান্না করছে তাদের জন্য এই যে পানিটা ড্রেন আউট করা একটু ঝামেলা না, তা এই যে এভাবে পানিটা চলে গেল, তোমাদের জন্য সুবিধা হয় আর কি। এখানে আমরা যেহেতু পানিটা ফেলে দিব ভাত সিদ্ধ হয়ে গেলে, সেহেতু আমরা পানিটা একটু বেশি করে নিচ্ছি। এখানে নেড়ে দিই। হ্যাঁ, চুলায় দিয়েও কিন্তু একটু নেড়ে দিতে হবে, নাহলে চালগুলো কী হবে নিচে আঠার মতো লেগে থাকে। এটা নিয়ে আমরা এখন বসিয়ে দেবো চুলায়। এই বসিয়ে দিলাম, এখন চুলাটা জাস্ট অন করে দিচ্ছি। এই ভাতটা বসিয়ে দিলাম আমরা, কিন্তু মনে রাখতে হবে কাভার এখন দেওয়া যাবে না, লেটটা এখন দেওয়া যাবে না। যদি দাও তাহলে যেটা হবে, ভাতের পানি উঠে পুরা চুলাটা ভরে যাবে এবং এটা মুছতে 12টা বাজবে। হিটিংটা যখন শুরু হবে তখন নিচে একটু নেড়ে দিলে রাইসগুলো আর দলা পাকাবে না, ঠিক আছে? এখানে আর খুব একটা কাজ নেই, কিন্তু খেয়াল রাখতে হবে ভাতটা বসিয়েছো। 10 মিনিট হয়েছে আমি যে ভাতটা বসিয়েছিলাম, রাইস কুকারে ভাত এখনো হচ্ছে। 10 মিনিট পরে কি অবস্থা একটু দেখি। প্রায় কিন্তু হয়ে এসেছে। কিভাবে বুঝবে যে ভাতটা হয়ে এসেছে? বোঝার উপায়টা হচ্ছে, চালগুলো তো একটু ট্রান্সপারেন্ট কালার থাকে, সেই চালগুলো এরকম হোয়াইট হোয়াইট হয়ে যাবে, সাদা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হাত দিয়ে ধরে একটু একটা চাল দেখতে হবে যে খুব ইজিলি মানে ভেঙে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে ভাতটা হয়ে গেছে।
দুটো ভাত উঠাতে পেরেছি। এখন দেখি যে বয়ল হয়েছে কিনা, ফুটি ফুটি হবে। এখনও কিন্তু হার্ড আছে, বুঝেছো? এখনও হার্ড আছে, পুরোপুরি ভাঙছে না, তার মানে আরেকটু হবে। প্রায় 20 মিনিটস হয়ে গেছে। এখন আমি দেখছি ভাতটা হয়েছে কিনা। মোটামুটি হ্যাঁ, এখন হয়ে আসছে। এখন না নামালে ভাতটা হচ্ছে বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিন্তু আমরা ভাতের পানিটা ফেলবো, যদি এরকম লক সিস্টেম কাভার থাকে তাহলে ভালো। এইভাবে নিয়ে ভাতের পানিটা ফেলতে হবে, আর যদি না থাকে তাহলে আমরা স্ট্রেনারে ফেলবো। এখন আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। যদি এরকম থাকে পাতিলে, তাহলে আমরা পানিটা ঢেলে দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে, তাই না? কিন্তু যদি না থাকে তাহলে কি করব, পাতিলের ঢাকনাটা তো আর দেওয়া যাবে না, তখন এই স্ট্রেনারটা রাখতে হবে মাঝখানে রেখে আমরা যখন এভাবে চালের পানিটা ফেলে দিব, এভাবে আমরা যদি ভাতে পানিটা ফেলতে যাই কি হবে, সিঙ্কের মধ্যে ভাতগুলো পড়ে যাবে। আর যদি আমরা স্ট্রেনারে দিয়ে দিই তাহলে এই যে সবগুলো পানি ড্রেন আউট হয়ে গেল। একটু পরে ভাতগুলো তুলে একটা বোলে রেখে দিলে হবে সুন্দর করে। বেশি ঝাঁকানো যাবে না, ভাতটা ভর্তা হয়ে যাবে। হালকা করে একটু নেড়ে দিতে হবে যাতে পানিটা পুরোপুরি ড্রেন আউট হয়ে যায়। ভাতটা পুরোপুরি ড্রেন হয়ে গেছে পানি। এখন সুন্দর করে একটা বলে বেড়ে ফেলছি, একেবারে ধোয়া ওঠা গরম ভাত রেডি। সুন্দর হয়েছে রাইসটা। রাইস কুকারের ভাতও হয়ে গেছে, জাস্ট 20 মিনিটসই লাগলো হতে। আমি এখন দেখে নিই যে কেমন হলো। একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে রান্না হয়ে যাওয়ার পরে, তাহলে নিচে আর একদম লেগে যাবে না। নিচে লেগে যায়ও না, মানে একটু শক্ত হয়ে যায় সেটার জন্য। পানির কোয়ান্টিটি ঠিকই ছিল, ভাতটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। আমরা 1 কাপ চাল দিয়েছিলাম, সেটাতে এরকম পরিমাণ রাইস হয়েছে। এখন বাসমতি চাল দিয়ে ভাত রান্না করব। ওরকমই 1 পট নিয়ে নিচ্ছি রাইস কুকারের জন্য। ওরকমই 3 টাইমস ওয়াশ করে নেব। যদি মনে হয় যে আরেকটু ক্লিন করা দরকার তাহলে আরেকটু বেশি করব। এই টাইপের কালার আসছে পানি। আমি এখানে আগের মতোই 1 কাপ দিয়ে আর হাফ কাপ দিব, একদম হাফ কাপ। হোয়াইট রাইস হয়ে যাবে। এই যে আমাদের বাসমতি চালের ভাত রান্না হয়ে গেছে। দেখি ফুলে কি অবস্থা। পারফেক্টলি কুকড রাইস। সুন্দরভাবে রান্না হয়েছে একদম। আসলে দেখা গেল যে যেই চালেই রান্না করি পানির পরিমাণ আসলে ওরকমই দিতে হবে। সুইচটা অফ করে দিচ্ছি। অবশ্যই রান্না হয়ে যাওয়ার পরে যখন তুমি খেয়াল করবে বা বাসায় আসবে, সুইচ অফ করতে ভুলবে না। এটাতে অফ না করলে অনেক ইলেকট্রিসিটির অপচয় হয়। বাসমতি সুন্দর হয়ে গেছে রাইস কুকারে। এখন আমরা আমাদের যেটা থার্ড ওয়ান চালের, মানে আমেরিকার ফেভারিট রাইস, যেটা প্লেন রাইস আমেরিকার, এটা সব সুপার শপে পাওয়া যায়, সেটা দিয়ে ভাত রান্না করে দেখাবো। এটার গ্রেনটা হচ্ছে এরকম, অনেকটা জেসমিন রাইসের মতো, কিন্তু এটার ফ্লেভার তেমন একটা নাই। এটাতে কিন্তু ময়লা পানিটা একটু বেশি হয়। আস্তে করে পানিটা ঢেলে দিলে তাহলে রাইসটা আর পড়ে না। এখানেও 1.5 কাপ পানি নিচ্ছি। আমাদের লাস্ট যেটা রান্না করা ভাত সেটাও হয়ে গেছে রাইস কুকারে।
চালে, এই চালে ভাত একটু কম হয়েছে। বাসমতি আর যেটা কিনা হচ্ছে জেসমিন রাইস, ওই দুটাতে ভাতের কোয়ান্টিটি একটু বেশি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে 1 পট রাইসের জন্য 1.5 পট ওয়াটার, এটাই ঠিক আছে। 3 রকম চালের জন্যই একই পরিমাণ পানি দিতে হবে। প্রথমে ছিল জেসমিন রাইস, তারপরে ছিল বাসমতি, তারপরে ছিল নর্মাল যেটা আমেরিকান লং গ্রেইন রাইস সেটা। এই তিনটাই হচ্ছে আমি দেখাচ্ছি, যে তিনটা আমি রাইস কুকারে রান্না করেছি সেই তিনটা। আর হাঁড়িতে যেটা রান্না করেছি চুলায় সেটাও আছে। চুলায় রান্না করা ভাতটা একটু ঝরঝরে বেশি হয়, রাইস কুকারটা সামান্য একটু ঝরঝরে কম হয়, কিন্তু খুব বেশি খারাপ হয় না বলে এখানে দেখলেই বোঝা যেত। সবগুলোই খুব সুন্দর করে করা হয়েছে। পানির কোয়ান্টিটি তিনটাতেই সেম ছিল। 3 রকমের রাইসই রান্না করে দেখালাম, যেটা যেটা যার খেতে ভালো লাগে সে সেটা খাবে। তো পার্সোনালি আমরা হচ্ছে জেসমিন রাইসটা খাই, এটা একটু গুড ফ্লেভার থাকে, খেতে ভালো লাগে। গরম গরম যে কোনো কারির সাথে এটা খেতে ভালো লাগে। আর বাসমতিটা দেখা যায় যে বিরিয়ানি টাইপ কিছু করলে তখন এটা ইউজ হয়, নর্মালি এটা আমরা খাই না। এই চালটাও মাঝে মাঝে খাই আমরা, লং গ্রেইন চাল যেটা। আমি চুলাতে রান্না করে প্রথমবারই দেখেছি, দ্বিতীয়বারে আর দেখাইনি, কারণ চুলাতে রান্না করার প্রসেসিংটা আমার দেখানোর দরকার ছিল। একবার প্রসেসিংটা বুঝে গেলে যে ভাতটা সেদ্ধ হলে হয়েছে কিনা বুঝবেন কীভাবে, ভাতের পানিটা ফেলবেন কীভাবে, ওটা বুঝে গেলে আর মনে হয় প্রত্যেকটা রাইস দেখানোর আর দরকার ছিল না। আর রাইস কুকারে 3বারই দেখেছি এই কারণে যে 3 রকমের চালেই কতটুকু পানির দরকার হয় সেটা বোঝানোর জন্য। তো ভাতে যেহেতু পানিটা আমরা ফেলেই দেই, বেশ অনেকখানি পানি দিলে অসুবিধা হয় না, বা পরিমাণ বুঝে পানি দিতে হয় না, সেই জন্য ভাতেরটা আমি আর 2-3বার দেখাইনি, চুলায় যেটা করতে হবে সেটা। আশা করছি ভাত রান্নার এই টিউটোরিয়ালটা যাদের দরকার তাদের অনেক হেল্প হবে। আর এখানেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ডে কোনো ভালো কারি বা একটা কোনো মজার আইটেম নিয়ে আবার আসবো।